চার প্রকারের গর্ভপ্রবেশ। গর্ভপ্রবেশ বলতে মায়ের গর্ভে যে প্রতিসন্ধি গ্রহণ করে এটাকে গর্ভপ্রবেশ বলে। শাস্ত্রীয় হিসাবে গর্ভপ্রবেশ বলা হয়। এরকম চার প্রকার আছে। চার প্রকার কেমন? যেমন কেহ কেহ মায়ের গর্ভে প্রবেশ করার সময় সে মূঢ় অবস্থায় প্রবেশ করে। মূঢ় বলতে তখন তার জ্ঞান থাকে না, অজ্ঞানী অবস্থায় মায়ের গর্ভে প্রবেশ করে এবং মায়ের গর্ভে যতদিন থাকে ততদিন অজ্ঞানী অবস্থায় থাকে এবং মায়ের গর্ভ থেকে যখন নিষ্ক্রান্ত হয়, যখন ভূমিষ্ঠ হয়, তখনও অজ্ঞানী অবস্থা থাকে। কারণ এই সময়টা তো তিনটা অবস্থা। একটা হইল গর্ভের পূর্ববর্তী অবস্থা, একটা গর্ভে থাকা অবস্থা, আর একটা ভূমিষ্ঠ অবস্থা। এই তিনটা অবস্থা, তিনটা অবস্থার মধ্যে সাধারণ মানুষ যারা, আমরা আপনারা যারা সাধারণ মানুষ, এই তিনটা অবস্থায় তারা অজ্ঞানী অবস্থা থাকে। অজ্ঞানী বলতে পারে, মূঢ় অবস্থা বলতে পারে, মোহযুক্ত অবস্থা বলতে পারে। এই তিনটা অবস্থায় এরকম সাধারণ মানুষ। এটা হইল যে 1 নাম্বার। আর 2 নাম্বারে কেহ কেহ আছে যে গর্ভে প্রবেশ করার সময় তার জ্ঞান থাকে, কিন্তু গর্ভে যতদিন থাকব, গর্ভে থাকা অবস্থায় তার তখন সে জ্ঞান তার থাকত না। সে তখন অজ্ঞানী যেত বা মূঢ় অবস্থায় থাকত। এবার গর্ভে যতদিনই থাকো, কোনো কোনো সন্তান 9 মাসেও জন্মগ্রহণ করে, 8 মাসেও জন্মগ্রহণ করে, কদাচিৎ দেখা যায় 7 মাসও কোনো কোনো সন্তান জন্ম নেয়। এরকম কিন্তু আছে, ইতিহাস সমাজে আছে। তার যদি বাঁচাইতে বা পরিপক্ক অবস্থা আনতে যদি কষ্ট হয়, তখন ডাক্তারি বর্তমান আধুনিক যুগে মায়ের উদরের পরিবেশ সৃষ্টি করে এমন বক্স থাকে মেডিকেলের মধ্যে। কোনো কোনো মেডিকেলে যেমন কোনো কোনো সন্তানের চোখ ফুটে না, তখন ওই বক্সের ভিতরে মেডিকেলে সেখানে রাখি দেয় নির্দিষ্ট একটা সময়। সেটা ডাক্তার বুঝে এই নির্দিষ্ট সময় অবস্থায় এরকম রাখি দেয়। এরকম এখনো মানুষ আমাদের সমাজে এরকম আছে যে 7 মাসে জন্মগ্রহণ করছে এবং ডাক্তারি ট্রিটমেন্টে 1 মাস 2 মাস ছিল, এরকম আছে। কাজে কোনো কোনো সন্তান 7 মাসও জন্মগ্রহণ করতে পারে। তো মায়ের গর্ভে যতদিন থাকে ততদিন সে অজ্ঞানী অবস্থায় থাকে এবং ভূমিষ্ঠ হওয়ার সময়ও অজ্ঞানী অবস্থায় ভূমিষ্ঠ হয়। তাইলে এগুলা কারা? যেমন বুদ্ধের যে সকল 80 জন শিষ্য ছিলেন, সকলেই পরে অরহত হয়েছেন। 80টি শিষ্যজন বুদ্ধের ছিলেন। এরা মায়ের গর্ভে প্রবেশ করার সময় সব জ্ঞানে মায়ের গর্ভে প্রবেশ করছে। পরবর্তী 2 অবস্থাতে তাদের সেই জ্ঞান ছিল না। এটা হল যে 2 নম্বর গর্ভপ্রবেশ। এবার আসুন 3 নম্বর গর্ভপ্রবেশ। 3 নম্বর গর্ভপ্রবেশ হল যে কোন কোন সত্য কেহ কেহ মায়ের গর্ভে প্রবেশ করার সময় তার সেই জ্ঞান থাকে এবং গর্ভে যতদিন থাকব ততদিনও সেই জ্ঞানটা থাকে। কিন্তু মায়ের গর্ভে যখন ভূমিষ্ঠ হয়
তখন তার সে জ্ঞান তার থাকে না। তাইলে লাস্টে অবস্থায় তার জ্ঞান থাকতো না, কিন্তু প্রথম দুই অবস্থায় জ্ঞান থাকত। গর্ভে প্রবেশ অবস্থায় এবং গর্ভে অবস্থানরত অবস্থায়, এই দুটো অবস্থায় তার জ্ঞান থাকত। তাহলে এটা কাদের জন্য? এটা হলো যে যারা প্রত্যেক বুদ্ধ হন, প্রত্যেক বুদ্ধ জগতের মধ্যে এখনো প্রত্যেক বুদ্ধ আছে বা থাকতে পারে। বনে জঙ্গলে যারা ধ্যান সাধনা করে, ধ্যান সাধনা করে যারা অরহত হয়ে গেছেন, আসক্তি হয়ে গেছে, তারা প্রত্যেক বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ, এবং একেই তাদের শেষ জন্ম। এই প্রত্যেক বুদ্ধ এবং বুদ্ধের যে দুই অগ্র শাবক ছিলেন, সারিপুত্র মুদ্গলায়ন, এই তাদের গর্ভ প্রবেশও অনুরূপ হয়েছে। এবং ভবিষ্যৎ যে সকল সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হবেন, ইমিডিয়েট যিনি আসতেছেন আর্যমিত্র বুদ্ধ, তাদের যে ওনার যে দুই অগ্র শাবক, তাদের গর্ভ প্রবেশ করে এরকম হবে। তাদের গর্ভ প্রবেশ এরকম হবে। কাজের প্রত্যেক বুদ্ধ এবং বুদ্ধের দুই অগ্র শাবক, এইগুলো 3 নম্বর। আর 4 নম্বর হইল যে কেহ কেহ আছেন যে যখন মায়ের গর্ভে প্রবেশ করে তখনও তার সেই জ্ঞান থাকে, এবং সে দেখি শুনি মায়ের গর্ভে প্রবেশ করে। কোন মায়ের গর্ভে প্রবেশ করিল, কোন দেশে জন্মগ্রহণ করিল, কোন কালে জন্মগ্রহণ করিল, কোন পিতার অনুশেষে জন্মগ্রহণ করিব, সে দেখি শুনিয়েই সে মায়ের গর্ভে প্রবেশ করে। এবং মায়ের গর্ভে যতদিন থাকব ততদিনও তার সেই জ্ঞানটা থাকব। এবং মায়ের গর্ভে সে 10 মাস 10 দিন সে মায়ের গর্ভে থাকবে। একদিন কমেও সে মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হবে না, এবং একদিন বেশিও থাকবে না। এই 10 মাস 10 দিন সে মায়ের গর্ভে থাকবে, এবং এই 10 মাস 10 দিন তার সে জ্ঞান থাকবে, এবং তার সে অবস্থাতে মায়ের চলাফেরা গুলো সেখান থেকে সে পর্যবেক্ষণ করবে। এবং 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হওয়ার সময়ও তার সেই জ্ঞানটা থাকবে। কখনো ক্ষণিকের জন্য বা ক্ষণিক মাত্র তার জ্ঞান বিলুপ্ত হবে না, জ্ঞান দূষিত হবে না। গর্ভে প্রবেশে সজ্ঞানে প্রবেশ করব, 10 মাস 10 দিন সজ্ঞানে মায়ের গর্ভে থাকব, এবং মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়ও তার সেই জ্ঞান থাকবে। যেরকম বোধিসত্ত্ব নন্দিনী কাননের মধ্যে জন্মগ্রহণ করে, সজ্ঞানে জন্মগ্রহণ করে সপ্তপদ সামনে অগ্রসর হয়েছিলেন, এবং সপ্ত পদতলে 7টা পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল। এবং শাস্ত্রে এও উক্ত আছে যে উনি সপ্তপদে গিয়ে যেখানে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে তখন উনি উদাত্ত কণ্ঠে বলেছিলেন, জগতে আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। এরকম বলেছিলেন, যেগুলো পুঁথি পুস্তকে আমরা দেখি। তাদের সজ্ঞানে ভূমিষ্ঠ হয়েছিলেন। তাহলে এটা কার ক্ষেত্রে হয়? এটা হলো যে জগতে যিনি সম্যক সম্বুদ্ধ হিসেবে আবির্ভূত হচ্ছেন, যিনি জগতের সত্যগণকে যিনি দুঃখ মুক্তির পথ দেখাবেন, যিনি সম্যক সম্বুদ্ধ হবেন, এবং এটাই যার শেষ জন্ম। এই সম্যক সম্বুদ্ধের ক্ষেত্রে এই 3টি অবস্থাতেই জ্ঞান থাকে। গর্ভ প্রবেশ অবস্থায়,
গর্ভে অবস্থানরত অবস্থায় এবং ভূমিষ্ঠ হওয়া অবস্থায়, এই তিনটা অবস্থাতেই তার সেই জ্ঞান থাকে। কাজে যারা পুণ্যবান পুরুষ, যারা সদা সর্বদা কখনো পাপ কর্মের সাথে সম্পৃক্ত হয় না, যারা কখনো পাপ কর্মের সাথে লিপ্ত হয় না, সদা সর্বদা পুণ্য কর্ম করে থাকে অথবা পাপ পুণ্য বিরহিত কর্ম করে থাকে, তারা এই দেখে শুনে মায়ের গর্ভে প্রবেশ করেন। কারণ গর্ভে প্রবেশের সময় যে তার জ্ঞান থাকে, দেখে শুনে কোন মাতা শীলবান, কোন মাতা সদা সর্বদা পুণ্য কর্ম করে থাকে, কোন দেশটা প্রতিরূপ দেশ, এরকম দেখে শুনেই তারা মায়ের গর্ভে প্রবেশ করেন। কখনো পাপী, অজ্ঞানী, নির্ভুল এরকম মায়ের গর্ভে তারা প্রবেশ করেন না। তারা দেখে শুনেই তারা মায়ের গর্ভে প্রবেশ করেন। যারা পুণ্যবান, যারা সদা সর্বদা পুণ্য কর্মের সাথে সম্পৃক্ত, বুদ্ধিসত্ত্বতা দেখে শুনে মায়ের গর্ভে প্রবেশ করছিলেন। কোন মাতা শীলবান এবং তার জন্মের পরে কোন মাতা 1 সপ্তাহ পরে মারা যাবে। কারণ বুদ্ধিসত্ত্বগণ এরকম মায়ের উদরে জন্মগ্রহণ করেন, যে মায়ের উদরে জন্মগ্রহণ করবেন, এই মায়ের উদরে যাতে দ্বিতীয় কোনো সন্তান যাতে আর জন্মগ্রহণ না করে। কারণ এই উদরটা এত পবিত্র যে, এবং সেই মায়েরও সেটা শেষ জন্ম বলতে পারে। পবিত্র পুণ্য একটা পরিবেশ, সেই পরিবেশেই বুদ্ধিসত্ত্ব জন্মগ্রহণ করছেন। কাজে যারা সেই পুণ্যবান পুরুষ, সেই পুণ্যবান পুরুষে দেখে শুনে সেরকম উদরে প্রবেশ করেন। কাজে আমাদের কর্তব্য কি? সদা সর্বদা পুণ্য কর্ম সম্পাদন করা, পাপ কর্ম যাতে কখনো কারো আমাদের দ্বারা সম্পাদিত না হয়। হয় পুণ্য কর্ম করব অথবা পাপ পুণ্য বিরহিত কর্ম করব। আজকে যে আপনারা আসছেন এখানে পুণ্য কর্ম করার জন্য আসছেন। এখানে পুণ্য কর্ম আছে আপনাদের সাথে, পাপ পুণ্য বিরহিত কর্মও আছে এবং পাপ কর্মও থাকতে পারে। এটা হলো যে ব্যক্তি বিশেষ। বলে ব্যক্তি বিশেষ পাপ কর্ম কেমন? মনে করেন এখানে আপনারা পুণ্য কর্ম করতে আসছেন, কিন্তু এমন লোকও থাকতে পারে তার মনটা কিন্তু এখানে নাই। তার মনটা হয়তো কোন এমন একটা চিন্তা তার মনের মধ্যে আছে, যে চিন্তাটার দ্বারা পাপ কর্ম সঞ্চিত হয়, অথবা কারো প্রতি একটা প্রতিশোধ নেওয়ার মানসিকতা তার মনের মধ্যে এখনো ঘুরতেছে। কাজে এমন পরিবেশের মানুষ হয়তো এখানে থাকতে পারে। আমাদের তো আর পরচিত্ত বীজাণু জ্ঞান নাই। পরচিত্ত বীজাণু জ্ঞান আমরা দেখতে পাই না কার মনটা এখন কি অবস্থা। ওই যে বুদ্ধ যেরকম কোন ধর্মসভার মধ্যে পরচিত্ত বীজাণু জ্ঞানে প্রত্যেকের চিত্ত দেখতেন, চিত্ত দেখিয়া ধর্ম দেশনা করতেন। কিন্তু আমাদের আর সেই জ্ঞান নাই কে এখন কি চিন্তা করতেছে। কাজে এমন মানুষও এখানে থাকতে পারে যে তার মনটা এখন এই মুহূর্তে এখানে নাই। কাজে সে তার মধ্যে পাপকর্ম এখনো বিরাজমান আছে। আর এমন মানুষ হয়তো আছে এরকম চিন্তা এখন তার মধ্যে নাই। হয় তার মধ্যে এখন পুণ্য চিন্তা ভাবনা অথবা পাপ পুণ্য বিরহিত চিন্তা ভাবনা। পুণ্য কর্মের সাথে লোকোত্তর ধর্মের সম্পর্ক হয়তো পরোক্ষভাবে, আর পাপ পুণ্য বিরহিত কর্মের সাথে লোকোত্তর ধর্মের সম্পর্ক সরাসরি।
বলে পাপ পুণ্য বিরহিত কর্মটা কেমন? যেমন এখানে আজকে আপনারা আছেন, কিন্তু এখন আমি যে কথা বলতেছি আপনার মনটা শুধু আমার কথার দিকে, অন্য কোনো দিকে আপনার মনটা নাই। এটা হলো অনুশীলন জনিত একটা শক্তি। অর্থাৎ যেহেতু আপনার মনের মধ্যে এই মুহূর্তে অন্য চিন্তা নাই, শুধু আপনার ছেলের চিন্তাও নাই, আপনার মেয়ের চিন্তাও নাই, আপনার স্বামীর চিন্তাও নাই, আপনার ধন সম্পদের চিন্তাও নাই, কোনো চিন্তা এই মুহূর্তে আপনার মধ্যে নাই। শুধু আপনার মনে চিন্তা কি, আমি কি বলতেছি এটি শুধু আপনি শুনতে চান। মনটা শুধু আমার কথার দিকে, অন্য কোনো চিন্তা আপনার নাই। এটাকে বলে পাপ পুণ্য বিরহিত কর্ম, যেটাকে বলে মেডিটেশন, যেটাকে বলে ধ্যান, যেটাকে বলে অনুশীলন। এই অনুশীলন মানে পাপ পুণ্য বিরহিত কর্ম। পাপ পুণ্য বিরহিত কর্ম মানে অতীত কর্মগুলা ক্ষয় হচ্ছে এবং নতুন পুণ্য কর্ম বা পাপ কর্ম সৃষ্টি হচ্ছে না। এটা বলে পাপ পুণ্য বিরহিত কর্ম। পাপ পুণ্য বিরহিত কর্মে যখন মানুষ সময় অতিবাহিত করে, তখন এমন একটা সময় আসে তখন তার আসক্তিটা থাকে না। আমি আবার জন্মগ্রহণ করব, আমি রাজপুত্র হইয়া জন্মগ্রহণ করব, দেব কন্যা হইয়া জন্মগ্রহণ করব, অথবা ব্রহ্মলোকে যাব, এমন চিন্তা তখন আর তার মধ্যে তখন থাকে না। না থাকলে তখন তার আসক্তি যেহেতু নাই, এটাকে বলে লোকোত্তর জন্ম তখন তার প্রাপ্তি, এবং এটা পাপ পুণ্য বিরহিত কর্মের সাথে সরাসরি সম্পৃক্ত। আর পুণ্য কর্ম কোনটা? পুণ্য কর্ম হল যে এখন আপনি আছেন, এই মুহূর্তে দান ধর্ম করতেছেন। তো দান ধর্ম করতেছেন যে দান ধর্মের প্রেক্ষিতে কারো কারো মনের মধ্যে আসা, এই দানের প্রেক্ষিতে যাতে আমি এই জিনিসটা লাভ করতে পারি। হ্যাঁ, সম্পত্তি মালিক, ধন সম্পদ ভোগ করতেছে, তার কোনো অভাব নাই, কোনো অনটন নাই, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কোথায় গেলে ফ্লাইটে ভ্রমণ করতেছে, বিমানে করে ভ্রমণ করতেছে। আর আমি বিমানে কেন, আমার বাইরে যাওয়ার খুশি, কিন্তু সে বাইরে বিমানে করে সে দেশে বিদেশ করতেছে, অঢেল ধন সম্পদ মালিক। কিন্তু আমার বাপে, আমাদের পরিবারে নুনাইতে পান্তা বিরাট, এক বেলা ভাত খাওয়ার সুযোগ নাই। বাবা যদি আজকে কাজটা না করে, কালকে আমাদের পেটে ভাত দিবে। এই লোকটা যখন দান করতে আসে, তখন তার প্রাপ্তিটা কি? সে কি চায়? যায় এই দানের ফলে যাতে আমার পার্শ্ববর্তী বাড়ে সুমনের মতো এরকম পিতার, অর্থশালী পিতার ওরসে যাতে আমি জন্মগ্রহণ করতে পারি। কাজে এই চিন্তা নিয়ে যে দান করে, এই দানে তার সাধারণ পুণ্য সঞ্চিত হয়, এবং পুণ্যের প্রেক্ষিতে তখন সে মারা যাওয়ার পরে ওই বিত্তশালী পরিবারে সে জন্মগ্রহণ করে। তাহলে এই পুণ্যকর্মের প্রাপ্তি কি? বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করা। এটাকে শাস্ত্র বলছে যে আসক্তিযুক্ত না, আসক্তিযুক্ত না। কাজে এই পুণ্যের দ্বারা, এটা হলো যে পুণ্যকর্ম, সাধারণ পুণ্য। আসক্তিযুক্ত দানের পুণ্যকর্ম দ্বারা আপনি বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করতে পারবেন, অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। তারপর কেউ ভাবছে দেবকন্যা দেববালা হওয়ার জন্য এরকম দান করে, কারণ পুঁথি পুস্তকে পায় যে দেবকন্যারা, দেবকুমারেরা এরকম সুখ ভোগ করে, দিব্য সুখ ভোগ করে। কিন্তু তার দানটা হয় কি? তার দানটা আসক্তিযুক্তে এরকম চিন্তা ভাবনা করে দান করার পরে তখন সে দেবকন্যা দেবপুত্র হইয়া সে জন্মগ্রহণ করে। তাহলে পুণ্যকর্মের এই প্রাপ্তি। কিন্তু তারপরও পুণ্য কর্মটাকে শাস্ত্রে কিন্তু নেগেটিভ সেন্সে নেয় না। নেগেটিভ সেন্সে নেয় না কি কারণে? নেগেটিভ সেন্সে নেওয়ার কারণ হল যে মানুষ পুণ্যকর্ম করতে 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 এমন একটা সময় আসে, জন্ম জন্মান্তরের পুণ্য কর্মটা পুঞ্জীভূত হয়ে, তখন এমন একটা জন্মে
তার এই পুণ্যকর্মের শক্তির প্রভাবে তার কোনো বুদ্ধের সাক্ষাৎ হয়, কোনো মহাপুরুষের সাক্ষাৎ হয়, কোনো অরহৎ অচেত বুদ্ধের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হইলে তার লোকোত্তর ধর্ম দেশনা শুনে তখন পুণ্যকর্মের সাপোর্টে তখন তার আসক্তিটা ক্ষয় হয়ে যায় এবং সেখানে সে নির্বাণ ধর্ম পায়। এই জন্য বললাম যে পুণ্যকর্মের সাথে লোকোত্তর ধর্মটা কিন্তু পরোক্ষ, আর পাপ পুণ্য বিরহিত কর্মের সাথে লোকোত্তর ধর্মের সম্পর্কটা হলো যে প্রত্যক্ষ। যিনি পাপ পুণ্য বিরহিত কর্ম করেন তিনি স্বল্প সময়ে নির্বাণ লাভ করতে পারেন, আর যিনি পুণ্যকর্ম করতে থাকেন, পুণ্যকর্ম বারবার করেন, তাহলে এমন একটা জন্ম আসবে কোন এক মহাপুরুষের সাক্ষাৎ পেয়ে সে নির্বাণ ধর্ম লাভ করতে পারবে। এই জন্য বুদ্ধ বলছেন, যারা পুণ্যকর্ম করেন তোমরা পুণ্যকর্ম করো, ওই পুণ্যঞ্চ পুরুষ কইরা কিন্তু ধর্মপদের মধ্যে একটা শ্লোক আছে যে বারবার পুণ্যকর্ম করো, কারণ পুণ্যকর্ম থেকে সুখ উৎপন্ন হয়। এরকম ধর্মপদে একটা স্কন্ধ আছে। কাজে যারা পুণ্যকর্ম করেন বুদ্ধ তাদেরকে বলছেন তোমরা পুণ্যকর্ম করো, আর যারা পাপ পুণ্য বিরহিত কর্ম করে বুদ্ধ তাদেরকেও সাধুবাদ জানাইছেন, ঠিক আছে এটা আরো বেশি ভালো, ওই ল্যাঙ্গো তোমরা পাপ পুণ্য বিরহিত কর্ম করো, তাই সহজা তুমি নির্বাণ ধর্ম লাভ করতে পারবে। তাহলে লাস্টে আরেকটু কথা বলে আমার কথাটা শেষ করে দিচ্ছি। ওই যে বলছি যে আসক্তিযুক্ত দান, কেউ আসক্তিযুক্ত চিত্তে দান করে আর কেউ নিরাসক্ত চিত্তে দান করে, অর্থাৎ দান করার প্রেক্ষিতে সে কোনো কিছু আশা করে না, সে শুধু চায় এই দানের প্রেক্ষিতে আমার লোকদের মোটা হয়, এবং সে চিন্তা করে দানের দ্বারা মনের পবিত্রতা আসে, দানের দ্বারা মোহ দূর হয়, দেশ দূর হয়, এবং অতীতে যে সকল মহাপুরুষরা দান ধর্ম করেছেন সেটাকে অবলম্বন করে তারা লোকোত্তর ধর্ম লাভ করেছেন। এই চিন্তা করে অনেকে কিছু কিছু সত্য আছে, লোক আছে তারা দান করে, এটাকে বলে নিরাসক্ত চিত্তে দান। ও সনাতন ধর্মের মধ্যে একটা কথা বলে যে কর্ম করো কিন্তু ফলের আশা করে যাচ্ছে। এরকম যারা হিন্দু ধর্মের লোক আছে পার্শ্ববর্তী তারা এরকম বলে যে কর্ম করো কোনো ফলের আশা না করে, ফলের আশা না করেই কর্ম করো, অর্থাৎ প্রতিদানে কিছু চাইতে পাইবে না। কাজে বুদ্ধ এই কথা বলেছেন এবং বুদ্ধ ধর্মও সেটা আছে যে তোমরা